বেড়ায় এক মেয়ে বিয়ে দিতে পারে না, কার তার বউ ঝগড়ি। গোটা এলাকায় খবর আছে যে এই বিটি খুব ঝগড়ি, ফাতা উকা পড়লো, এটি সামনে ফুটছে কা, এরকম হইল কা, এই ফাতারে গালি দেয়, গাছেরে গালি দেয়, এরকম আর কি। এই বেটির বিয়ে দিতে পারে না মেয়েরে, এখন কেউ বিয়ে করে না। তো এক বেটা দেখলো যে মেয়ে তো সুন্দরী আছে মোটামুটি, আমি করি, সোজা করতে পারবো। এটা সোজা করার জন্য পলিসি কিনেছে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় বাড়িতে বলে গেছে যে ছাগল যেটা কালকে বৌভাতের জন্য আনছি, এদের দরজায় বাঁধি রাখিবা, ঘাস ছাড় দিও না, আর ঠুন্ডা জায়গাতে বাঁধি রাখিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات، فقال: لا تشرك بالله وإن قتلت أو حرقت، ولا تعقن والديك، وإن أمراك أن تخرج من أهلك ومالك، ولا تتركن صلاة مكتوبة متعمدا، فإنه من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله. ولا تشربن الخمر فإنه رأس كل فاحشة. وإياك والمعصية فإن بالمعصية يحل غضب الله. وإياك والفرار من الزحف وإن هلك الناس. وإذا نزل في قوم موتان وأنت فيهم فاثبت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. পেয়ারাপুর দক্ষিণ বাজার বাইতুল মামুন জামে মসজিদ কমিটি ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এই 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকা এবং আশপাশ থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সকল বয়সের আমার দিনদার ভাইয়েরা, বিশেষ করে যে যুব সমাজের উদ্যোগ, সেই যুবক সমাজের যুবক ভাইয়েরা, পর্দার আলের আমার মা বোনেরা, আজকে আসরের পর থেকে অনেক জরুরি কথা শুনেছেন। আমি এই জন্য সংক্ষেপে রাসূল সাহেবের একটা হাদিসের অর্থ আপনাদেরকে শুনিয়ে দেব। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে 10টা ওয়াজ করছেন, 10 কথার। এই কথা 10টা আগেরগুলির সাথে যোগ করে বাইরের দিকে নিয়ে যাবেন, পারবো না ইনশাআল্লাহ? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথা বলছেন। 1 নম্বর হইল, বলতেছে মুআয শোনো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে আগুনে পুড়ে ফেলে অথবা যদি হত্যাও করে ফেলে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই ব্যাপারে কোনো ছাড় নাই, মরে গেলে যাও।
রাসূল সাহেবের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি একজন এমন সাহাবী যার জীবনে তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় দুই সাম্রাজ্য, এই দুই সম্রাটের কাছে, দুই বাদশার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। উনি ইরানের পারস্য সম্রাটের কাছে চিঠি নিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার চিঠি ওই সম্রাট ছিঁড়ে ফেলছে। আর রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমার চিঠি নিয়ে ছিঁড়ছে, আল্লাহ তার রাজত্বকে তছনছ করে দেবে। ইনি সেই আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী। আবার রোম সাম্রাজ্যের যে বাদশাহ, সে বলছিল যে মুসলমান সৈন্যরা কিসের বলে লড়ে যুদ্ধ করে, এদেরকে জীবিত অবস্থায় আমার কাছে একটু ধরিয়ে আনো, আমি একটু পরীক্ষা করব এদের শক্তিটা কি। অস্ত্র এদের কাছে তেমন নয়, গায়ের বলও তেমন নয়, এরা নড়ে কিসের বলে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুদ্র একটা সাহাবীর দল রোম সৈন্যদের হাতে ধরা পড়ে গেছে। ওরা সরাসরি বাদশার কাছে নিয়ে গেছে। বাদশাহ এইবার সুযোগ পাইছে এদেরকে পরীক্ষা করার। বাদশাহ বলল যে তোমরা খ্রিস্টান হয়ে যাও, তোমাদেরকে এই সুযোগ দিব, এই বেতন দিব, বাড়িঘর দিব, জায়গা জমি দিব, উত্তরাতে প্লট দিব, বসুন্ধরাতে বাড়ি দিবে, এরকম আর কি, দেখবে সরকার দেয়। ওরা নরম, কোনোভাবেই নরম করা যায় না। তো বাদশাহ বলল যে না, এরা নরম কথা শুনবে না, এক কাজ করো, বিশাল আগুনের লাকড়ি দিয়ে আগুন জ্বালাও, আর উপরে একটা কড়াই বসাইয়া তেল ঢালো। তেল যখন উতরাইতে থাকবে, এদেরকে হাত পা বেঁধে একজন একজন করে জীবিত অবস্থায় তেলের কড়াইয়ের মধ্যে ছাড়িয়ে দিবে, দেখি এদের ইমান কত মজবুত। এখন তেলের কড়াইয়ের মধ্যে তেল উতরায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী হলো গ্রুপ লিডার, উনি ওই গ্রুপের প্রধান। একজনকে ফেলে, আর আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীর কাছে ওই সৈনিকরা প্রস্তাব দেয় যে পালা আপনার আসতেছে, এত নম্বর সিরিয়ালে আপনি। একজন একজন করে যাকে ছাড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তেল তো টকবক উতরায়, সাথে সাথেই হাড্ডি থেকে চামড়া গোশত আলাদা হয়ে যায়। কিন্তু এদের কোনো নমনীয়তা নাই, অনড়, ইমানের থেকে যারা পরিমাণ নড়তে রাজি নেই। একজন দুজনকে এভাবে তেলে ছেড়ে দেওয়ার পরে বাদশাহ বলল কতবার পড়বে, ও নেতারে নিয়ে আস। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী তারে এবার কড়াইয়ের মধ্যে ফেলতে নিছে, উনি কাঁদতেছেন। ওরা দৌড়ে গিয়ে বললো বাদশাহ ভয় পেয়ে গেছে, কাঁদতেছে, ভাই নিয়ে আসো তাড়াতাড়ি, কারণ এইবার তো ভয় পেয়েছে, এবার প্রস্তাব দিলে রাজি হয়ে যাবে, কারণ তার দিলের ভিতরে ভয় ঢুকছে। নেয়ার পরে বাদশাহ যখন বললো যে কাঁদা লাগবে না, তোমাকে তো ছেড়ে দিব, আগেই তো বলছি খ্রিস্টান হয়ে যাও, সুযোগ সুবিধা দিব। ইনি আগের চেয়ে আরো কঠিন ভাষায়, কঠোর ভাষায় ইমানের ঘোষণা দিচ্ছেন। তো বাদশাহ বলে যে আরে কাঁদো কেন তাইলে, এইদিকে মুখে দেখি কথা শক্ত, চোখে তো ফানি। কয়ে যে বাদশাহ কাঁদতেছি, আমার তো আল্লাহ রূহ একটা দিছে, এখন এই সারা জীবন যা করছি, এই 5 মিনিট 10 মিনিট পরে আমার রূহটা যখন বের হয়ে যাবে, আত্ম করার সুযোগ থাকবে না। আল্লাহ যদি আমার 100টা রূহ দিত, একটা ফোড়া গেলে আরেকটা, এটা ফোড়া গেলে আরেকটা, আল্লাহর জন্য জীবন দিতেই থাকতাম। বাদশাহ দেখলো যে আরে আল্লাহ, এত মজবুত ইমানদার এরা, এরে ফুইলা হবে কি। তো বললো যে তোমাকে ছেড়ে দিব একটা শর্তে, তুমি যদি আমার কপালে একটা চুমা দিতে পারো। বাদশাহ ভাবলো যে এরকম মহা মানব, অস্বাভাবিক মানুষ, তার একটা চুমা খেলে হয়তো আমার জীবনের ভাগ্য পাল্টে যাবে, তুমি একটা চুমা দিতে পারলে ছাড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী এই ক্ষণিকের জন্য হঠাৎ একটু চিন্তা করলেন যে এই চুমা কাফের কপালে দিব, এ তো কাফের। শেষ চিন্তা করলেন একটা কাজ করি, তাহলে ও তো আমাকে ছেড়ে দিবে, এখনো তো আরো 20-25 জন আছে, তো আমি বলি যে সবাইকে ছেড়ে দিলে তো চুমা দিব। একটা চুমা দিলাম, এতজন সাহাবীর জীবন বেঁচে গেল। বললো যে চুমা দিতে পারি, সবাইকে ছাড়তে হবে। বাদশাহ বললো তাই হবে, সবাইকে ছেড়ে দিন। তো উনি উঠে কপালে একটা চুমা দিয়ে দিয়েছেন। উনি ওই 2-3 জন যাদেরকে পুড়িয়ে ফেলছে, আগুনে জ্বালিয়ে ফেলছে, বাকিদেরকে নিয়ে মদিনায় আসতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে বললেন সবাই রাস্তায় চলো, সামনে চলো, এনাদেরকে সম্বর্ধনা দিব। আর সম্বর্ধনার সিস্টেমটা হবে সবাই আমরা আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমা দিব, কারণ তার এক চুমায় এতজন সাহাবীর জীবন বেঁচে গেছে।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা ছিল যে লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়ালাউ কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে ফেলা হয়, আগুনে পোড়া হয়, আর যদি হত্যাও করা হয়, তোমার হাত পা কেটে কেটে সব আলাদা করা হয়, বরং হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শুলিতে চড়ানো হচ্ছিল উনি বলতেছিলেন ওয়ালাস্তু বালিহিনা উক্তাল মুসলিমা আলা আইয়িশিকিন কানা ফিল্লাহি মাসরারি ওয়া যাকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়শা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জারি, যে আমার জান যাচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ ওরা যদি আমার আঙ্গুলের গিরাই গিরাই কাটে, আমি আল্লাহর কাছে আশা করি এক গিরা কাটবে, একটা শাহাদাতের সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবে। ঈমান থেকে যারা পরিমাণ নড়াইতে পারেনি তাদেরকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা কথার মধ্যে 1 নম্বর কথা হলো কোনোভাবেই আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। হায়াত কার হাতে? মওত কার হাতে? এই জন্য যারা আল্লাহর রাস্তায় জান দিয়েছে ওদেরকে যতই কিছু বলছে যে না মওত যখন তখন মরিয়ে যাব, নমনীয় হব না, নথি স্বীকার করব না, কারণ জীবন মরণ সব কিছু কার হাতে? রিজিক কার হাতে? সন্তান দেওয়া না দেওয়া কার হাতে? এখন আমরা যে অল্পতেই ঈমান বিক্রি করি ফেলি, মাজারে চলে যাই, কি বলেন? 1 নম্বর হইল শিরক করা যাবে না। 2 নম্বর হইল ওয়ালা তাউকান্না ওয়ালিদাই, শোনো, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি ঘর থেকে বের হয়ে যেতে বলে তো বের হয়ে যাও। আমাদের লক্ষ্মীপুরের একজন কোটি কোটি টাকার মালিক, ওর মা মারা যাওয়াতে বাবা আরেক বিয়ে করছে, সংসারের মধ্যে একটু টানা হেঁচড়া শুরু হয়েছে। তো আমারে বলতেছে যে আমি যে কোনো কারণে হোক আমারে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি বাড়ি থেকে বের হইতে আমার প্রত্যেক কদমে কদমে চোখের পানি পড়ছে। হাঁটি বাইরে হইতেছি আর কাইনতে কাইনতে বাইরেছি, কিন্তু বাইরে হওয়ার পরে আমি ঘাটতাড়ানি করি নাই, কিচ্ছু বলি নাই। বাবা বলছে বাইরে যা, বাইরে হয়ে গেছে। আল্লাহ এখন আমাকে কোটি 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 টাকার মালিক বানিয়ে দিয়েছে, এবং গোটা সংসার ভাই বোন সবাইকে আমিই দেখি। যে মায়ের কারণে বের হয়ে গেছে ওই মায়ের সন্তানদেরকে আমিই দেখি, ওই সব ভাই বোনদেরকে আমিই দেখি। আল্লাহ তাআলা আমাকে বহুত দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মা বাবার মনে কখনো কষ্ট দিও না, কারণ মা বাবা আমার জন্য সবচেয়ে বড় পীর। মা বাবার দোয়া আমাকে কোথায় ফসিয়ে দিবে সেটা আমার আল্লাহ ভালো জানে। 3 নম্বরে বলতেছে ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, মা শোনো, ইচ্ছা করে কখনো কোনো ফরজ নামাজ ছাড়িও না, কারণ ফাইন্নাহু মান তারাকা সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যদি কেউ ফরজ নামাজ ছেড়ে দেয় তো আল্লাহ তাআলা বলেন তুই আমাকে সিজদা দিতে পারোসনি, তুই চুটটা বুঝ কর, তোর দায়িত্ব আমার কাছে নাই। পথে চলতে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, বিপদ ঘটে যাবে, যে কোনো দুনিয়ার কাজকর্ম অশান্তি দেখা দিবে, ব্যবসা বাণিজ্য, তোর ব্যবসা তুই কর, তুই আমার সিজদা করতে পারস না তোর ব্যবসার কারণে, ঠিক আছে তুই ব্যবসা কর, তোরটা তুই কর, আমি তোর ব্যবসা দেখবো না। এই জন্য আমি যদি নামাজ পড়ে বের হই, ফজরের নামাজ পড়ার কারণে সারাদিন আমার আল্লাহ আমার জিম্মেদার হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা যদি নিয়ত করি যে আজকের পর থেকে মাহফিল তো করতেছি আমরা, যদি আমল করার নিয়ত না থাকে, আমাদের হাবিবুল্লাহ মেসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ওয়াজে যদি মানুষ ভালো হইতো তো মাইকওয়ালারা এদেশের সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যেত। কি বলেন? এরা যত ওয়াজ শুনে এত ওয়াজ কেউ অন্য কেউ শোনেনি, এত ওয়াজ আপনিও শোনেন না, আমি নিজেও এত ওয়াজ করিও না, শুনিও না। আবার যদি ওয়াজে গান বাদ্যে খারাপ হইতো, মাইকওয়ালাদের মতো এত খারাপ কেউ হইতো না, কারণ এরা গান বাদ্যের ওখানে আবার গান বাদ্য চালায় না। হেরা আছে এদের ব্যবসা নিয়ে, কোনটা সাউন্ড বক্সে কোনটা সমস্যা করে নাকি, মেশিনে কোনো ডিস্টার্ব করে নাকি, যাওয়ার সময় পয়সা আবার কম দেয় নাকি, তারা আছে এই চিন্তায়, তারা ওয়াজের চিন্তা নেই। এই জন্য যুবক ভাইয়েরা যাদের উদ্যোগ ছিল আজকের এই মাহফিলে, আমরা যদি নিয়ত করি যে বাকি জীবন 1 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, দেখবো যে আমি এখনো যুবক বিয়ে করি নাই, আল্লাহ আমার বিয়েটা খুব সুন্দর জায়গায় করাই দিয়েছে, ভালো একটা বউ পেয়ে গেছে, বিয়ে করছি এখনো ছেলে মেয়ে হয়নি, আল্লাহ আমাকে অত্যন্ত নেক সন্তান দিয়ে দিয়েছে, আমি মেয়ে দিয়ে সুখী, আমি ছেলে দিয়ে সুখী। ছেলেরাও মানুষের মতো মানুষ, মেয়েও মেয়ের মতো মানুষের মতো মানুষ।
আমার ছেলে মেয়ে হয়ে গেছে, এদের খুব আল্লাহ তাআলা সুখে রাখতেছে আমার নামাজের উসিলায়। যে নমাজ, যে ব্যক্তি, আমি বিয়ে করি নাই, আমি শুধু আমাকে নিয়ে আছি, কিন্তু যখন বিয়ে করছি আমাকে একজন খুব ফলো করে। আমার বিবি আমার শ্বশুর বাড়িতে তাহাজ্জুদ পড়তো, আর আমার কারণে এখন নামাজে পড়ে না। আছে না এরকম? কারণ আমি বেনামাজে শুয়ে থাকি, ওই বিবি কদিন তাহাজ্জুদ পড়ে টড়ে আমার মতো হয়ে গেছে। আবার আমি খুব নামাজি, বিবি খুব ভালো পরিবেশ থেকে আসেনি, কিন্তু আমার কারণে আমি তাহাজ্জুদ পড়ে, আমি ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়ি, আমার নামাজ দেখে দেখি আমার বিবি নামাজি হয়ে গেছে। আছে না? আবার আমার ছেলে মেয়ে আছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আমাকে খুব ফলো করে, আব্বু খুব নামাজি। আমার ছেলে মেয়ে আমার কারণে তারাও নামাজি হয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু ওদেরকে নুরানি মানসা দিয়েছি, মানসায় পড়াচ্ছি, কিন্তু আমি নামাজ পড়ি না। ওরা আস্তে আস্তে আমার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যারা ব্যক্তি, তা আমি আমার ব্যক্তির চিন্তা, কিন্তু আমি যদি বিবাহ করে থাকি আমার সাথে দুজনের সুখ শান্তি জড়িত। আমার আবাদতের কারণে আমার বিবিও সুখে থাকবে, আর আমার গুনাহের কারণে আমার বিবিরও কষ্ট হবে। বুঝেন না কথা? আমার আবাদতের কারণে আমার ছেলে মেয়েও সুখে থাকবে, আমার গুনাহের কারণে আমার গোটা পরিবারের ছেলে মেয়ে সব কষ্ট পাবে। ওদের লেখাপড়া হচ্ছে না, ওদের কারো প্রতিবন্ধী, কারোর এই সমস্যা, কারোর ওই সমস্যা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ফরজ নামাজ কখনো ছাড়বে না, কারণ ফরজ নামাজ যদি তুমি ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমাকে তোমার হারে ছেড়ে দিবে, আল্লাহ কোনো দায়িত্ব নেবে না। এরপরে বলেন, ওয়ালা তাশরাবান্নাল খাম ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। শুনো, কখনো নিশার জিনিস খেও না, সে মদ হোক, গাঁজা হোক, ইয়াবা হোক, ফেন্সিডিল হোক, যাই হোক, কখনো এগুলি কখনো খাবে না, কারণ তুমি শয়তান এগুলিতে লাগাইয়া দিয়া তোমার জীবন শেষ, স্বাস্থ্য হারাইয়া ফেলছে। রাস্তা দিয়ে হাঁটে, পিছন দিয়া ফ্যান পড়ছে, যে ফ্যান বাতাসে লড়ে, বুঝেন নাই? মানে পিছন ঢুকতে ঢুকতে আর সামনে জায়গা নাই, পিছন দিয়ে ফ্যান লড়ে, সারা সুরত সব নষ্ট হয়ে গেছে, চোখ গর্তের ভিতরে ঢুকে গেছে। আমার বাসার পাশে রাত্রে দাঁড়াইয়া ফোন করে কার কাছে যেন, আমি আসি বললাম, এই তুমি এই রোডে কেন? কারণ আমার বাসার আশপাশে অন্য বাইরের ছেলে কেন আসবে, তুমি কেন এখানে? ও জানে যে ওর মারে আমি চিনি, ওর বাপের আমি চিনি, ওর মারে বেশি চিনি, ওর বাপ বিদেশ থাকে। তোকে হুজুর আমি অমুকের ছেলে। আমি ইন্নালিল্লাহ, তুই ছোট থাকতে তোর দেখলে মন চাইতে একটু করে লই, কি এটা রাজপুত্র ছিলি তুই, এটা তুই এখানে কি করস? তুই কার কাছে ইয়াবার অপেক্ষা করতেছ? মনে হয় কোন দিনে তোর ইয়াবা দিব। তো সারা স্রোত তুই আনন্দে দেখছ, তোর কি অবস্থা, তুই কোথায় গেছ তুই? এই জন্য আমার ব্যক্তি জীবন শেষ, আমার সংসার শেষ, আমার মা বাবা কান্না, আমার শ্বশুর বাড়ির কান্না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো এই জগতে তুমি ঢুকবে না, এই নেশার জগতে তুমি থাকবে না, কারণ এটা সব অপরাধ তোমাকে দিয়ে করাইয়া ছাড়বে। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এই জাতীয় নেশার জিনিস খায় 40 দিন পর্যন্ত তার কোনো দোয়া ইবাদত কবুল হয় না, এবং যদি মারা যায় এর ভিতরে, তাহলে কাফের হয়ে মারা যাবে। হ্যাঁ, বলেন যে যদি তওবা করে এর পরেও আল্লাহ তাআলা তওবা কবুল করার জন্য তৈয়ার হয়ে বসে রয়েছেন, তুই যতই খারাপ হস তুই ফিরে আস আমার কাছে, আমি তো তওবা কবুল করার জন্য রাজি। কিন্তু যদি তওবা না করি মারা যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে কিয়ামতের দিনে ইউসকা মিন তিনাতিল খাবাল, তিনাতুল খাবাল খাওয়ানো হবে। সাহাবায়ে কেরাম বললেন, তিনাতুল খাবাল কি? জাহান্নামীদের শরীর পৌঁছে পৌঁছে যে পুঁজ বের হবে, ওই পুঁজ তাকে খাওয়ানো হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরতে মুআজকে, মুআজ নেশার জগতে থাকবে না, কারণ এটা সব অপরাধ তোমাকে করিয়ে ছাড়বে, শেষ পর্যন্ত তুমি জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে বলেন, ইয়াকা আল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা গাদাবুল্লাহ। মুআজ শোনো, কোনো গুনাহ করো না। গুনাহ কি? মানে যেই কাজে আল্লাহ নারাজ হয়। বুঝেন না কথা? আল্লাহ নারাজ হয় এমন কাজ করো না, কারণ যদি আল্লাহ তাআলা নারাজ হয় তো তোমার উপরে আল্লাহর গজব নেমে আসবে। বরং তুমি সবসময় চিন্তা করবে যে আমার এই কাজে, আমার এই চলায়, আমার এই বলায় আমার আল্লাহ কি খুশি না নারাজ? এখন আমার বাড়িতে বিয়ে হচ্ছে, বিশাল আয়োজন, গেট দিয়েছি কত সুন্দর করে, অনুষ্ঠান কত সুন্দর করে সাজিয়েছি, সবার জন্য কত সুন্দর আয়োজন, বাড়ির সবার জন্য নতুন জামা কাপড়, আমার শ্বশুর বাড়ির, আমাদের বাড়ির, আমার ভাইয়ের ঘরে, বোনের ঘরে, সবাইকে খুশি করার চিন্তা।
কিন্তু আমার আল্লাহ খুশি না নারাজ এই চিন্তা আমার জমা খরচের মধ্যে নেই। আমার আজকের এই আয়োজন দেখে আমাদের লক্ষ্মীপুরে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি আসছিলেন একবার সমাদের মাঠে। উনি বলছিলেন মনে মনে ভাবেন। অঙ্কের শাক বোর্ডে অঙ্ক করাইতে কয় না মনে করি, মনে করলে কি বাস্তব হয়নি? মনে মনে ভাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসছে। উনি এভাবে বলতেন, কয়েছে দেখি কি আলিঙ্গন করে মহানাকা করে যে চলেন ইয়া রাসূলুল্লাহ কইয়া ঘরের দিকে নিতে পারবো, নাকি দেখি মন কালো হয়ে যাবে, সর্বনাশ আল্লাহ রাসূল যে এইভাবে আসছে হঠাৎ করে বলে নাই, কিচ্ছু নেই। আমার ড্রয়িং রুমে তো যা অবস্থা, ছবি লটকে, তারপরে আমার এই যে শোকেসের ভিতরে আরো কি কি ছবি টবি কত কিছু আছে। এখন আল্লাহ রাসূল সাহেব ঘরে ঢুকলে এগুলি দেখলে তো এটা হিন্দুর ঘর মনে করি, কোনো বাইরে যায় নাকি? তো আমি কি বলবো, বলে হুজুর একটু থামেন, একটু থামেন। দাঁড় করাইয়া ঘরে ওই ড্রয়িং রুমে যাইয়া মেহমানের রুমে গিয়ে সব সরাইয়া টরাইয়া তারপরে বলবো হুজুর আসেন। যাওয়ার পরে এখন ধরেন খাওয়াইলেন, যা খাওয়াইলেন, কি খাওয়াবেন সেটা আল্লাহ ভালো জানে। একবার লক্ষ্মীপুরের জেলা জজ সাহেব হজে যাওয়ার আগে উনি যাবেন, সাব জজও যাবেন। তা আমার বলল হুজুর আমরা তো সাধারণ প্রশিক্ষণে আপনার যাইতে পারি না, পাবলিকের সাথে বসতো সরকারিভাবে নিষেধ আছে, যেহেতু জেলা বিচারক উনি জেলা জজ। আপনি যদি কষ্ট করি 1 ঘন্টা সময় আমার বাসায় দিতেন, আমরা দুজন আপনার কাছ থেকে হজের কিছু প্রশিক্ষণ নিতাম। তা আমি ঘন্টাখানিক দুজনে আর আমি আলোচনা করতে করতে এখন জজ সাহেবের একটা জজবা আসে গেছে, মানে মদিনা শরীফ চোখের সামনে দেখে, রাসূলের রওজার সামনে দেখে। আমার বলতেছে হুজুর যদি আল্লাহ রাসূল বেঁচে থাকতেন তাহলে আমার মন কি কয় আপনারা কইতাম না, কি কয় মানে মন চায় যাওয়ার সময় কয়টা ফজলিয়াম হয়ে যেতাম, আর এই যে মেঘনার কয়টা বড় বড় ইলিশ মাছ লইয়া যেতাম। এটা হলো আবেগ। এখন রাসূল সাহেব আপনার ঘরে আসছে, আপনি কি খাওয়াবেন সেটা হলো আপনার আবেগ। কিন্তু খাওয়ানোর পরে আপনি চিন্তা করবেন উনি থাকুক, নাকি চিন্তা করবেন উনি চলে গেলে ভালো হয়। কারণ আমি তো ফজরের নামাজ পড়ি না। ফজরের সময় উনি যদি দেখে যে আমি ঘুম থেকে উঠি নাই, তো উনি তো বলবে এটা কি আমি কার ঘরে আসছি, এটা কি মুসলমানের ঘর না হিন্দুর ঘর? ওই রুমের ছেলে মেয়েদেরকে তো কন্ট্রোল করতে পারবো না, ওরা তো টেলিভিশন জোরে চালাইয়া দিব। তাহলে আল্লাহ রাসূল আওয়াজ কানে গেলে বলবো যে কিরিটা কার ঘর? এই জন্য আমাদের জমা খরচের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল রাজি নারাজের বিষয় মনে হয় নাই। শুধু আমার জামাই নারাজ হয়ে যাবে, হেতে না ডেক্সেট না কি এনছে বাজায়। এখন মুরব্বী আপনি এটা ঘরের মধ্যে কি বাজতেছেন? আরে কইেন না জামাই ছুটুকু আনছেন, কিছু কইলে তুই যা মুড়ি বসবো চলে যাইব, নারাজ হয়ে যাবে। জামাই নারাজ হয় নাকি, ছেলে নারাজ হয় নাকি ওই চিন্তা করি, কিন্তু আমার আল্লাহ রাজি না নারাজ এই চিন্তা আমার কাছে নাই। এই জন্য রাসূল সাহেব বলেন ইয়াকা ওয়াল মাসিয়া, শোনো আল্লাহ নারাজ এমন কাজ করো না, কারণ সারা দুনিয়া নারাজ, আমার আল্লাহ আমার উপরে রাজি। দুনিয়া আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না, উপরে গোটা দুনিয়া আমার পক্ষে, শক্তির কোনো অভাব নাই, বাহিনীর কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ আমার পক্ষে নাই। কামাই বলে গেছি, কোনো কাম হবে না। এই জন্য বলে আল্লাহ নাফরমানি করো না, কারণ নাফরমানি করলে আল্লাহর গজব নামিয়ে আসবে। এরপরে বলেন রাসূল সাল্লাল্লাহু ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব, কখনো যদি দাজ্জাল আসতেছে শুনতেছেন, ইমাম মাহদী আসতেছে শুনতেছেন, যদি ভাগ্য হয় দাজ্জালের সাথে জিহাদ করার, রাসূল বলেন যে যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হও তাহলে আবার ময়দান ছেড়ে চলে যাইও না। সব মানুষ যদি মরেও যায়, ওয়াইন হালাকান নাস, যদি সব মরে গেছে তুমি ময়দান ছাড়বে না। তায়েফের ময়দানে 12,000 সাহাবী, 11,998 জন নাই। বুঝেন নাই কথা? আছে কয়জন? তাই 2 জন। কারণ যদি 11,998 জন নাই, 12,000 মধ্যে আছে কয়জন? 2 জন। একজন হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস, ইনিও মুসলমান হয়েছেন অল্প কদিন আগে। দ্বিতীয় জন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারিস। এক হলো আবু সুফিয়ান ইবনে হারব ইবনে উমাইয়া, সে হইল রাসূলের শ্বশুর, কাফেরদের বড় নেতা। কিন্তু ইনি হইলেন রাসূলের আপন চাচাতো ভাই। এই 2 জন রাসূলের পাশে দাঁড়ায় রয়েছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আবেগ, যে সাহসিকতা, উনি তায়েফের ওই কাফেরদের দিকে আগায়া যাইতেছে। ইনাদের একজনের ভাতিজা আরেকজনের আপন চাচাতো ভাই গোয়াল লেগাম ধরে রাখছে, আরে উনি ঝুঁকি নিতেছে, একা একা কেমনে চলে। আর রাসূল সাহেব বলতেছেন আনান নবিয়্যুল লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, ও তায়েফবাসী আমি আল্লাহর নবী, আমার সাথে কোনো জনবল লাগে না,
সরাসরি আল্লাহ সাহায্য আমার সাথে আছে। এই জন্য তোমরা চিন্তা করো না যে 11,998 জন নাই, 2 জন আছে, এই চিন্তা তোমরা করো না। আমার সাথে এই 2 জনও লাগবে না, এই 2 জনকে তো আমি থাকতে বলি নাই। আর আমি আব্দুল মুত্তালিবের সন্তান, যেটা তোমরা আজ থেকে শুনে আসছো, আব্দুল মুত্তালিবের ঘরে এক সন্তান আসতেছে, যেটা দুনিয়া তার পক্ষে চলে যাবে, ইসলাম ছড়াইয়া দিবে, আমি সেই মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস আগায় যেতেছেন, এর মধ্যে হযরত আব্বাস, যিনি আওয়াজ দিলে 12 মাইল যেত, আওয়াজ করতে যাইত। আপনাকে ফেরাবুরকে 2-1 জন এরকম মুয়াজ্জিন আসিল নি, টুমসব থেকে শোনা যেত আযান দিল, আসিল না আগে? এখন তো মসজিদের আজান মসজিদে শোনা যায়। আমি মাঝে দিক কই কি খানা কি কম খান নেই, কোন ঘরে খানা আসলে কই দিব যে খানা লাগে ডক হয় না, এ তো আস্তে আস্তে অসা মাইকে দেয়। আর আগে মুখে দিতে লোক সব মসজিদের একজন মুয়াজ্জিন ছিল, আমাদের টুমসব ভাই থেকে স্পষ্ট শোনা যেত। টুমসব বড় ভাইয়ের একজন আছিল, হের আজান বহুত দূর থেকে শোনা যেত। হযরতে আব্বাসের আওয়াজ 12 মাইল, এখান থেকে তরফগঞ্জ, 12 মাইল গেলে তরফগঞ্জ হারে যাবে, আর কোথাও যাইব নরেশ চলে যাবে, লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জ আওয়াজে। উনি এই ময়দানে আল্লাহ রাসূল সাহেবের পাশে দাঁড়ায় বলে, হালুম্মু ইয়া ইবাদাল্লাহ ইলা রাসূলিল্লাহ, ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল এখানে আছে, তোমরা ছুটে আসো। আবার এই 12,000 সব চলে আসছে একা ময়দানে, আল্লাহ সাহায্য চলে আসে। এই জন্য রাসূল সাহেব বলেন, জিহাদের ময়দানে তুমি একা হইলেও ময়দান ছাড়বে না, কারণ হইতে পারে আল্লাহ রহমত তোমার কারণে আবার ফিরে আসবে, তুমি ময়দানে জয়ী হয়ে যাবা। এরপরে বলেন, ওয়াইজা নাযারা ফিল কওমে মাউতান, কোন এলাকায় যদি মহামারী দেখা হয়, তো রাসূল বলেন, ওয়া আনতা ফীহিম, তুমি সেখানে আসো, তুমি এখান থেকে বের হইও না। দেখছেন না করোনার সময় কেউ আসলে এর কি কোয়ারেন্টাইন নিয়ে বলতো, হ্যাঁ 12 দিন 14 দিন আটকে রাখতো না ঘরের মধ্যে। এই জন্য রাসূল বলছেন যে কোন এলাকায় মহামারী দেখা দিলে তুমি এলাকা ছেড়ে যেও না, কারণ মরদ থাকলে তুমি এখানে মরবে। বলছেন হযরতে মুআয রাদিয়াল্লাহু আনহুকে, আরে হযরত মুআয সত্যিই তরুণী আমওয়াস সিরিয়া এলাকায় ছিলেন উনি, ওই সময় এক মহামারী দেখা দিয়েছে, মানুষ মরতে শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে চিঠি লিখছেন, আপনি আমার চিঠি পাওয়া মাত্রই মদিনায় চলে আসেন। কেন কি বলেন নাই? কারণ হযরত মুআযের খেয়াল গেছে যে সবাই যেভাবে মরতেছে, উনি আল্লাহ রাসূলের এত দামি সাহাবী, যদি উনিও মরে যায় তো উম্মত একজন বড় ভালো মানুষ হারাইয়া ফেলল। হযরত মুআয বললেন, আমি বুঝছি আপনি কেন আমার যাইতে বলছেন, আমি যাব না, কারণ আমার রাসূল সাহেবের নির্দেশ যে কোনো এলাকায় মহামারী দেখা দিলে সেখানে ছেড়ে যাওয়া যাবে না, এই জন্য উনি ছাড়েন নাই, ওখানে রয়ে গেছেন। এরপরে বলতেছেন, মুআয শোনো, ওয়ানফিক আলা আয়ালিকা বিকদরি তাওলিকা, তুমি তোমার সংসারে শুধু বিল্ডিং এ করে, শুধু জমি কিনে, সংসারের জন্য কোনো খরচ করে না, বেডি সন্তানরা কি খায় না খায় কোনো খবর নেই। কি জন্য? কই আমার ভবিষ্যৎ আছে। এই বেটা ভবিষ্যৎ করতে করতে মরিয়ে গেছে, নিজেও খেয়ে যেতে পারে নাই, আওলাদদেরকেও খাওয়াই নাই। এই জন্য বলে, ওয়ানফিক আলা আয়ালিকা বিকদরি তাওলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী বাচ্চাদের পিছনে খরচ করো। ছেলে স্কুলে যাইতেছে, লক্ষ্মীপুর যায়, এখন সিএনজিতে অটোতে যাবে, রিক্সা ভাড়া লাগবে, আপনি ভাড়া দিয়ে দিলেন, হিসাব করি রিক্সা ভাড়া ধরেন 20 টাকা, সিএনজি ভাড়া 20 টাকা লাগে, আসতে আবার 20 টাকা, দুপুরে নাস্তার জন্য দিলেন আরো 30 টাকা বা 20 টাকা, এই 60-70 টাকা হইলে সারে। কিন্তু আপনি বলতেছেন কি টাকা? ছোটবেলায় আমরা এই রাস্তা আসিল না, আমরা কাদা ভাঙ্গি জুতা হাতে লইতে লক্ষ্মীপুর যায় ক্লাস করিয়ে আসি, কি রিক্সা আড়ি যাবি আড়ি যাবি বলছে, ওলা তারফা আনহুম আসাকা আদাবা। আরেকটা কথা বলছেন, ঘরের মধ্যে শাসন রাখিও। এখন বাপে বলে না, এই চল আমার সাথে চল নামাজ পড়তে চল, বলে না। মাই বলে যে, তো আপনি বলেন না কেন? ছোটবেলায় আমার কেউ বলছেনি, আমি তো নিজের গতিতে মসজিদে গেছি, ও যাইতো নৌকা, বলে না। এখন যখন ছেলে বড় হয়ে গেছে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এখন ঢাকার থেকে আসি, দরজা আটকে রাখছে, খোলে না। বাপ মা ফিরতে ফিরতে দরজা খুলছে, চোখ লাল। আসি আমার বাসার সামনে দাঁড়ায় রয়েছে, ফজরের নামাজের পরে আমি আসতে মসজিদ থেকে দেরি হয়েছে, আসি দেখি তুমি দাঁড়ায় রয়েছে। আমি বললাম যে, আপনি মনে হয় অনেকক্ষণ হয়েছে। হয়েছে, আমি তো ভাবিনি আপনি মসজিদে তো দেরি করেন। কি জন্য? আমার ওয়াইফ ফাটাইছে, ছেলে তো ঢাকায় পড়ে, বাসায় আসলে দরজা খোলে না।
রুমের ভিতরে কি করে আল্লাহ জানে, কি খায় আল্লাহ জানে, চোখ লাল। আমাদের টুমসরের ছোট ছোট রহমতুল্লাহ, আমার খালু টুমসরের বড়জোরের পরে উনি দায়িত্বে ছিলেন, ছোট ছোট রহমতুল্লাহ আমাদের ক্লাসে বলছিলেন যে বেড়া এক মেয়ে বিয়ে দিতে পারে না, কার তার বউ ঝগড়ি। গোটা এলাকায় খবর আছে যে এই বিটি খুব ঝগড়ি, ফাতা উকা পড়লো এটি সামনে ফুটছে কা, এরকম হইল কা, এই ফাতারে গালি দেয়, গাছেরে গালি দেয়, এরকম আর কি। এই বেটির বিয়ে দিতে পারে না মেয়েরে, এখন কেউ বিয়ে করে না। তো এক বেটা দেখলো যে মেয়ে তো সুন্দরী আছে মোটামুটি, আমি করি, সোজা করতে পারবো। এই তো সোজা করার জন্য পলিসি কিনেছে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় বাড়িতে বলে গেছে যে ছাগল যেটা কালকে বৌভাতের জন্য আনছি, এর দরজায় বাঁধি রাখবা, ঘাস ছাড় দিও না, আর ঠুন্ডা জায়গাতে বাঁধি রাখিও। ওরা বলে না যে কি জন্য, ভাবছে যে কে জানি কি। আসি এখন এতে পালকিত করি, বউ নিয়ে আসছে, দরজাতে আসি দেখেছে ছাগলে ম্যাঁ ম্যাঁ করে, এতে লাভ দিয়ে ফড়ি শ্রেণী করে শ্রেণী আমি ছাগল জবাই করে দিছে, কারণ ছাগল এটা তো কালকে আমি খাওয়া লাগবো। বউয়ে ফালকির থেকে চিন্তা করলে আরে সর্বনাশ, আমার মা কি জগড়ি, আমি কি জগড়ি, এই বেটা জঘন্য না, ছাগলের ম্যামে সহ্য হয় নাই, তো ছাগল জবাই করে দিছে। বাইক মারে আর ভাবিরে বনে করে বলে গেছে যে ঢেকি যেটা ফুরান এটা দিয়ে ভাড়া দিবা, নতুন রত্ন নতুন ফুরান ঢেকি তো ক্যাঁ ক্যাঁ করে বেশি। এই তুই ঘরে যাইয়া বাইক যাইয়া ঢেকিটারে তাড়াতাড়ি উঠানে নিয়ে আসি, কুয়েল দিয়ে একবার লাকড়ি বানাই ফেলাইছে। বউ একবার সুরের মতো সোজা হয়ে গেছে। শ্বশুরে আসা যাওয়া করে, শ্বশুর বাড়িতে বউ নিয়ে হেয়া যায়, বউ যায়। একদিন শ্বশুরে খাইতে বসি বলে যে এটা কিন্তু আমি আমার থেকে বানাই বলি না, ছোটদের রহমতুল্লাহের কথা আর কি। কয় যে শ্বশুর একদিনকে জামাই কইতে তো স্বর্ণের কথা, আমার মেয়েরে কেমনে সোজা করছেন আপনি, আমি তো আপনার শাশুড়িরে পারি না। আপনি ডাক্তার সোজায় না, কেমনে, আপনি এই বাবানীগঞ্জে বাজার থেকে মাটির কলসি নিয়ে আসেন। কলসি আনছে আর কলসিটার গাঁড় একটু বাঁকা। তো শ্বশুরে কয় যে আব্বা এটারে কেন সোজা করে দেন। কি কয় বাজামা, এটা সোজা করবো কেন, কাকা সোজা কতক্ষণে করে, যেসব বানায় সেসব সোজা করে। তো আমি তো বানাইতে সোজা করিয়া লেছি, আপনার কাছে শক্ত হয়ে গেছে, বুঝেন নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন ছোট ছোট বাচ্চা তোমার, তুমি মনে করিও না বেশি আদরে, ফজর নামাজের সময় উঠায় না, এশার নামাজের সময় ডাকে না, কোনো নামাজও তাকে বলে না, কয় বড় হইলে ঠিক হয়ে যাইব। আমিও বড় হয়ে ঠিক হয়ে গেছি, কিন্তু আপনি যে নামাজের সময় তারা মসজিদে নেননি, আবার দুই একদিন নিয়ে আপনিও ঘরে আসি বলছেন যে এরা মসজিদে নেওয়া যাইতো না, কারণ মসজিদে নিছিলাম সব করি, সভাপতি সব যে বকা দিয়েছে আমার সহ আছে না এরকম। আপনি বাচ্চারা দুষ্টামি করবেই। থানভী রহমতুল্লাহের কাছে একজনে, ওনার নিয়ম ছিল কেউ হুজুরের কাছে গেলে আগে পারমিশন নিতে হইতো, সেটা লিখবো হুজুর আমি আপনার ওখানে থাকতে চাই 10 দিন বা 1 সপ্তাহ বা 3 দিন, কখন আসবো। তো হুজুরে বলতে অমুক সময় আসিও। তো একজনের চিঠি লিখছে যে হুজুর আমি আসার সময় আমার ছোট একটা বাচ্চা নিয়ে আসবো, বাচ্চা ঠিক আছে নিয়ে আসিও। এই বেড়ায় বাচ্চারে বুঝাইয়া শুনিয়া বাবা কত বড় হুজুর, হুজুরের বদয়া লাগলে মরি যাইবা, এইটা সেটা কইয়া ফলারে এমন ভয় লাগাই দিছে, ফলা হুজুরের কাছে যাইয়া বাপের তোরও বেশি ভদ্র হইয়া চুপচাপ বসে রয়েছে। তো থানভী রহমতুল্লাহ বললেন এরিয়া তুমি না চিঠি লিখছো, তুমি বাচ্চা নিয়ে আসবা, কই হুজুর এই তো বাচ্চা, এটা কি বাচ্চা, এটা তো তুমি বুড়া বানাইছ। বাচ্চা তো বাচ্চাই। মদিনা শরীফে ডাক্তার রহমতুল্লাহ পাকিস্তানি বিশাল বড় ডাক্তার, তো সাইদ খান সাহেব রহমতুল্লাহ ওখানে আমিও যেতাম। ডাক্তার রহমতুল্লাহ নিজের বাচ্চারা নিয়ে আসতো, বাচ্চাকে মাশাআল্লাহ এত আদর লাগতো, এত সুন্দর। এই বাচ্চা বালি উড়ায়, বালি উড়ায়, আরব দেশের বালিতে এমনি বেশি সুখ না। বাপের দড়ি যাইয়া বাবার বাচ্চারে ধমক দেয়, এই করে সেই করে। সাইদ খান সাহেব বলে আর তাকে ছাড়ো, তুমি তার নিয়ে টেনশন করো কেন, তুমি আমার ওয়াদানা শুনবে, বাচ্চার কাজ করবে, বাচ্চার কাজ তুই ভালো করে উড়াও। এখন মসজিদের মধ্যে বাচ্চা আসছে, ওরা পিছন দিয়ে দৌড়াদৌড়ি করে, ওরা তো দৌড়াদৌড়ি করবে, ওরা তো কিছু দুষ্টামি করবেই। আপনি আদর করি বলেন যে বাবু আসিও, প্রত্যেকদিন আসিও, আমি তোমার চকলেট দিব, এবং এর পরের দিন বলেন যে বাবু দেখিও, কথা যদি বলবো না তার ধোকা দিব। আস্তে আস্তে এই বাচ্চা সমাজের, সেদিন ছয়ানি গেছি, ছয়ানিতে বাচ্চাদের মধ্যে তাকবীরুল্লাহ প্রতিযোগিতা দিয়েছে, 40 দিন একাধারে তাকবীরুল্লাহ যে পাবে তাদেরকে সাইকেল দিবে। 35টা ছেলে, এর মধ্যে আমি দেখছি 10 থেকে 15 ভিতরে বাচ্চা বেশি, এরা একাধারে 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ছে। আমার হাতে পুরস্কার দিয়েছে 35টা সাইকেল, এক একটা 10,000 টাকা করে দাম, 3.5 লক্ষ টাকার সাইকেল দিয়েছে সমাজের মানুষে এই বাচ্চাদেরকে।
তো আমি শেষে বললাম যে এরা এই ডিসেম্বর আর জানুয়ারি কয়দিনে 40 দিন। তা আমি বললাম এরা কি ফজর নামাজও পড়ছে? হুজুর এক বক্ত বাদ গেল তো বাদ, ফজর নামাজও জামাতের সাথে পড়ছে বাচ্চারা। এই জন্য বাচ্চাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ তো আমরাই করবো, মুরব্বীরা যারা আছে। আমি আমার মসজিদে বলে দিছি, যারা বাচ্চারা দুষ্টামি করলে বেশি চিৎকার দেয়, আপনি খবর লইয়া দেখে এই লোক নিঃসন্তান, এটার বাচ্চাকে আদর কদর বুঝে নাইতে। নিজের বাচ্চা থাকলে বুঝতো যে বাচ্চারা এরকম করেই। এই জন্য কেউ বাচ্চারা মসজিদে আসে দুষ্টামি করলে, আবার কত মাসালা, এই বাচ্চা সামনে দাঁড়ালে তুই ভিসে যা, বুঝলেন না কথা, তুই ভিসে গেলে তো দুষ্টামির রাস্তা আমি করে দিছি, হে হে বাবার সাথে দাঁড়াক, বুঝলেন না কথা। মাসালা সব আমল করতে চান, আবার ওইদিকে দুষ্টামি করতে দিতেন না, তো সমস্যা। এই জন্য আল্লাহ রসুল বলেন যে বাচ্চাদের জন্য খরচ করিও আর এদের শাসনও করিও, আর ওলা তারফা আনহুম আসাকা আদাবা, আর ঘরের মধ্যে বেদ ঝুলিয়ে রাখিও, ছোট্ট এক মুড়ের শলা। কারণ আপনি শলা রাখেন নাই ঘরে, রাখছে চেয়ার, গ্লাস মেলা মারছে মাথার, মনে থাকবো তো ইনশাল্লাহ। সেরেক করা যাবে না। যদি আমাকে কেউ আগুনে ফেলে দেয়, আগুনে ফেললে এই 5 মিনিট 10 মিনিট পরে আমি মরে যাব, সাথে সাথে জান্নাতে চলে যাব। কোরআন শরীফে সূরা বুরুজ ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওখানে একটা যুবক ছেলের কারণে গোটা সমাজ মুসলমান হয়ে গেছে। পরে বাদশাহ ধরে ধরে আনি, লম্বা ঘটনা সেটা আর বলবো না, ধরে ধরে আনি আগুনে ফেলতেছে। এক মহিলাকে ধরে নিয়ে আসছে, সে আল্লাহকে বিশ্বাস করে, শিরক করে না। তো আনি বাচ্চা কোলে, তো বাদশাহ অর্ডার হলো আগে বাচ্চারা আগুনে ফেলো, তো মহিলা সোজা হয়ে যাবে। বাচ্চা আগুনে পড়ে বলতেছে মা তাড়াতাড়ি লাভ দাও, এটা আগুন না, আগুন না, এটা তো জান্নাতের বাগান। দুনিয়া মানুষ দেখতেছে অমুককে ফাঁসি দিছে, কিন্তু ওনার সাথে কিয়ামতের ময়দানে যেদিন দেখা হবে বলবো যে রে ফাঁসি আমি কইতে পারতাম না, আমার সামনে জান্নাত ছিল। মাবুদ কি মালিক, একটি ঘর বানিয়ে দিও আমার জন্য তোমার জান্নাতে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া যেটা বলছিল যে আল্লাহ ফেরাউন আমাকে কষ্ট দিচ্ছে, ফেরাক মারি মারি আমার হাত পায়ে ফেরাক মারি, তারপর আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেন। সাথে সাথে আসিয়ার সামনে ঘর ধরা হয়েছে, কষ্ট পাচ্ছে, তার কাছে কষ্ট লাগে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন শিরক করা যাবে না, এরপরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না, নামাজ কখনো ছাড়বো না, নিশার জগতে কখনো ঢুকবো না, ওটার সাথে সম্পর্ক রাখবে না, কোনো গুনাহ করবো না। এরপর জেহাদ লাগলে কখনো জেহাদে যাওয়ার আল্লাহ সুযোগ করে দিলে জেহাদের ময়দান ছাড়বো না। কোন এলাকায় মহামারী দেখা দিলে আমি যদি থাকি সেখান থেকে নড়বো না, আল্লাহর উপরে